নমস্কার, শুভ সন্ধ্যা। সন্ধেবেলায় পড়ে থাকা দুধ, ফ্রিজ থেকে দুধটা বার করে প্রথমে ছানা কাটিয়ে নিয়েছি, আর ছানাটাকে খুব ভালো করে মুথে নিচ্ছি। আর তারপর চিনির অভাব, চিনির অভাব বলতে মিষ্টির অভাব জীবনে অনেক বেশি। হ্যাঁ, চিনি সুগার খেলে কিন্তু আমাদের শরীরে অনেক রকম প্রবলেম আসে। তাই আমি গুড়ের বাতাসাটাকে ভালো করে ডাস্ট করে নিয়েছি। আর তারপর কাজু বাদাম একটু ঘিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর তারপর আমি ছানাটাকে ভেজে নেব। না, একটা শখের বিষয়, আর এই শখটা সবার থাকে না, যার থাকে শেষ অবধি থেকে যায়। শখের বিষয় রান্না, ধরতক্তা মার পেরেক রান্না নয়, রান্নাটা যত্ন আর ভালোবেসে করা। এটা আমার মধ্যে ভরপুর থাকে। যাই করি না কেন, যতটুকুই পারি না কেন, আমি চেষ্টা করি রান্নাটাকে অনেক ভালোবাসা দিয়ে মধুর করে তুলতে। যাই হোক, আমি ছানা ভাজাটার মধ্যে চিনির বাতাসার গুঁড়োটা ভালোভাবে দিয়ে দিলাম। আর তারপর ভেজে রাখা কাজুগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিলাম কিছুটা, আর কিছুটা রেখে দিলাম গার্নিশের জন্য। এবার একটা পরিষ্কার পাত্রে অল্প একটু ঘি মাখিয়ে তারপর এটা সুন্দরভাবে ঢেলে দেব। এবার এটাকে খানিকক্ষণ ফ্রিজ করব। এবার ফ্রিজ করার জন্য এটাকে একটু সমানভাবে চারিদিকটা ঠিক করে নিয়ে তারপর আমি আবার কাজু দিয়ে ডেকোরেট করলাম, যাতে করে প্রত্যেকটা স্লাইসে একটা করে শুকনো কাজু যেন সবার মুখে পড়ে। এবার এটা আমি বেশ খানিকক্ষণ 5-6 ঘন্টার জন্য ফ্রিজ করেছিলাম। তারপর আমি এটাকে কেটে কেটে সবার জন্য সার্ভ করি। এই সমস্ত রেসিপি আমি কারুর দেখে শিখিও না, কারুর দেখে করিও না, মনে যা আসে তাই করি। আগাগোড়াই আমি এরকম শীতকালীন ছোট ছোট রেসিপি বানাতে ভালোবাসি। নিজের মনে যেভাবে যে প্রসেস মনে হয় সেইভাবেই করি। আর যাদেরকে খাওয়াই তাদের তো খেতে ভালোই লাগে, কিন্তু বলে না, এই হচ্ছে মুশকিল। যাই হোক, খেয়ে নিই আর আপনাদেরকেও শেয়ার করে নিই। এমন অনেক অনেক ভুলভাল রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।